হ্যালো অ্যান্ড ওয়েলকাম ভিউয়ার্স, আমি মিনি। আপনারা দেখছেন অল ইন ওয়ান টেক ইউটিউব চ্যানেল। অল ইন ওয়ান টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো ভিউয়ার্স, আজকে আমরা দেখাবো যে জমি জায়গার যে পর্চা অর্থাৎ আরওআর পর্চা, ডিজিটাল পর্চা আপনি কিভাবে অ্যাপ্লিকেশান করবেন পর্চার জন্য এবং সেই পর্চা কিভাবে ডাউনলোড করবেন এবং কতদিনের মধ্যে সই করে যে বিএলআর অফিস থেকে, সেটা কতদিনের মধ্যে আপনার সই করে এবং সাধারণত এই সমস্ত কাজ করতে গেলে কি কি এরর দেখা যায় এবং পেমেন্ট কিভাবে করবেন, টোটাল প্রসেস কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাবো স্টেপ বাই স্টেপ। তো ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখার অনুরোধ রইল। আর আমাদের এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং অল নোটিফিকেশনটি কিন্তু অন করে নিন। তো চলুন বন্ধুরা, আমরা প্রথমে কিন্তু ভিডিওটি শুরু করি। তো ভিউয়ার্স, পশ্চিমবঙ্গের যে জমি জায়গা সংক্রান্ত যে সমস্ত কাজগুলো হয়, তো এখানে দেখতেই পাচ্ছেন বাংলার ভূমি। তো বাংলার ভূমি .gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদের প্রথমে ভিজিট করতে হবে। তো আজকে কিন্তু আমরা পর্চার জন্য অ্যাপ্লিকেশান করব। তো এই ওয়েবসাইটে ভিজিট করার পরে প্রথমে কিন্তু আপনাকে এই পোর্টালে সাইন আপ করতে হবে। যদি ইউজার আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করা না থাকে তো সাইন আপ করতে হবে। তো সাইন আপ কীভাবে করবেন সেই ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে, সেই ভিডিও আপনি দেখতে পারেন, ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে। তো অলরেডি কিন্তু আমাদের সাইন আপ রয়েছে, আজকে কিন্তু আমরা সাইন আপ করে নেব। তো এখানে প্রথমে আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড এখানে দিতে হবে। তো যেহেতু আমরা অলরেডি ইউজার নেম পাসওয়ার্ড ক্রিয়েট করা রয়েছে, তো এখানে এই ইউজার নেমের ঘরে কিন্তু ইউজার নেম দিয়ে দেবো। তারপরে যে পাসওয়ার্ড এখানে দেখতে পাচ্ছেন, এই পাসওয়ার্ডের ঘরে কিন্তু আমার যে পাসওয়ার্ড রয়েছে সেটি দিয়ে দেবো। দেওয়ার পরে এই যে ক্যাপচার কোডটি দেখতে পাচ্ছেন, এই ক্যাপচার কোডটি এন্টার ক্যাপচার যে ঘরটি রয়েছে এখানে দিয়ে দেবো। দেওয়ার পরে এই লগ ইন যে বাটন রয়েছে এই লগ ইনে কিন্তু আমরা ক্লিক করব। তো এখানে দেওয়ার পরে আমরা লগ ইনে ক্লিক করলে যে বাংলার ভূমি পোর্টালে আমরা কিন্তু লগ ইন হয়ে যাব। এবং এখানে দেখতে পাচ্ছেন অনেক সময় কিন্তু এই সার্ভারের প্রবলেম থাকে, তো আপনি সেই হিসাবে আপনি করবেন। তো সার্ভারের প্রবলেম হামেশাই কিন্তু থাকে এই সাইডে। তো এখানে লগ ইন হওয়ার পরে যে সিটিজেন সার্ভিস এখানে দেখতে পাচ্ছেন, এই সিটিজেন সার্ভিসে আমরা ক্লিক করব। এই সিটিজেন সার্ভিসে ক্লিক করলে এখানে কিন্তু প্রথমে রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশান, তারপরে রয়েছে সার্ভিস ডেলিভারি। তো আমরা কিন্তু সার্ভিস ডেলিভারিতে যেতে হবে আমাদের। তো সার্ভিস ডেলিভারির আন্ডারে এখানে দেখতে পাচ্ছেন আরওআর রিকোয়েস্ট, প্লট ইনফরমেশান রিকোয়েস্ট। তো এখানে কিন্তু যে আমরা প্রথমে কিন্তু আরওআর রিকোয়েস্টে যাব, যেহেতু খতিয়ানের পুরো যে কারেন্ট যেটি পর্চা সেটি কিন্তু আমরা অ্যাপ্লাই করব। তো আরওআর রিকোয়েস্টে যাওয়ার পরে এখানে ডিসক্লেমার এটি ক্লোজ করে দেবেন। দেওয়ার পরে এখানে প্রথমে আপনার যে রিকোয়েস্ট ডিটেলসে এখানে প্রথমে ডিস্ট্রিক্ট, ব্লক, তারপরে মৌজা এখানে সিলেক্ট করবেন। অর্থাৎ যে জমিটি যে আন্ডারে এই অ্যাড্রেসের আন্ডারে যেন পড়ে, কোন মৌজা, কোন ব্লক এবং কোন ডিস্ট্রিক্টের আন্ডারে পড়ছে সেটি সিলেক্ট করবেন। এগুলো সিলেক্ট করার পরে আপনার যে খতিয়ান সেটি এখানে দিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে প্রথমে আপনার ফার্স্ট নেম এই ঘরে আপনি দিয়ে দেবেন। ফার্স্ট নেম দেওয়ার পরে তারপর লাস্ট নেম দিয়ে দেবেন। তারপরে এখানে কিন্তু রয়েছে আপনার গার্জিয়ান ডিটেলস, এখানে ফাদার্স হতে পারে, মাদার্স অথবা হ্যাজব্যান্ড যে কোনো হতে পারে। তারপর অ্যাড্রেস 1, অ্যাড্রেস 2 এবং অ্যাড্রেস 3 এগুলো ফিল আপ করবেন। তারপরে কিন্তু যে ক্যাপচার করছে এখানে এই যে ক্যাপচার এখানে দিয়ে দেবেন। দেওয়ার পরে যে ক্যালকুলেট ফি এখানে কিন্তু ক্লিক করবেন। ক্যালকুলেট ফিতে ক্লিক করলে এখানে কিন্তু আপনার এই পর্চার জন্য কত টাকা পেমেন্ট করতে হবে সেটি কিন্তু এখানে শো করবে। এখানে প্রথমে অ্যাপ্লিকেশান নাম্বার শো করবে, তারপর নাম্বার অফ পেজ অর্থাৎ কত পেজের হবে পর্চাটি, তারপর প্রসেসিং ফিস সেটি এখানে দেখতে পাচ্ছেন শো করছে। তারপরে এখানে কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে, প্রসিড পেমেন্ট থ্রু গিফটস। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এসবিআই ইপের মাধ্যমে পেমেন্ট করব। তারপরে কিন্তু যে কন্টিনিউ, এটা এসবিআই ইপে সিলেক্ট করার পরে কন্টিনিউ করব। তারপরে এখানে যে ডিসক্লেমার এটা কিন্তু আমি ক্লোজ করে দেবো। দেওয়ার পরে এখানে যে কন্টিনিউ, এই কন্টিনিউ করে আমরা এগিয়ে যাব। তো এগিয়ে যাওয়ার পরে পরের যে পেজটি রয়েছে এখানে গ্রিপসে কিন্তু আমাদের রিডাইরেক্ট করে দেওয়া হবে, গ্রিপস 2.0-তে। তারপরে এখানে যে ভেরিফাই অ্যান্ড চেকটে ক্লিক করে তারপর নেক্সটে ক্লিক করব। তারপরে এখানে যে পেমেন্ট মোড এখানে আমরা সিলেক্ট করব। তারপরে পেমেন্ট থ্রু এটা পেমেন্ট গেটওয়ে ব্যাঙ্ক এখানে সিলেক্ট করব। তারপর নেক্সট যে বাটন রয়েছে এখানে দেখতে পাচ্ছেন, এই নেক্সটে কিন্তু আমরা ক্লিক করব। নেক্সটে ক্লিক করলে পরের আবার কনফার্মেশনের জন্য কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এখানে আমাদের যে পেমেন্ট জিআরএন পেমেন্ট আইডি এবং যে জিআরএন রেফারেন্স নাম্বার সেটি কিন্তু এখানে শো করবে। তারপর আমরা নিচের দিকে কিন্তু স্ক্রল করে চলে যাব এবং যে পে নাও যে বাটন রয়েছে এই পে নাওয়ে কিন্তু আমরা ক্লিক করব। পে নাওয়ে ক্লিক করার পরে এখানে যে পেমেন্ট যে পেজ, ফাইনাল পেমেন্ট পেজ, এখানে কিন্তু আমরা ফাইনাল পেমেন্ট পেজে আমরা চলে আসব। তো ফাইনাল পেমেন্ট পেজে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট ডিটেলস। তো এখানে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, প্রিপেড কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং, ইউপিআই এবং ওয়ালেট। তো ওয়ালেটে আমি সিলেক্ট করব, এখানে আমার সিএসসি আইডি দিব। ওয়ালেট এখন কিন্তু অনলি সিএসসি রয়েছে। তো এখানে সিএসসি আইডি দেওয়ার পরে প্রসিড করে কিন্তু আমরা এগিয়ে যাব। তারপর সিএসসি পাসওয়ার্ড দিয়ে ভ্যালিডেট করব।
ভ্যালিডেট করার পরে যে ওয়ালেট পিন রয়েছে সেটা দিয়ে দেবো। দেওয়ার পরে পে 20 রুপিস এখানে ক্লিক করলে কিন্তু সাকসেসফুলি কিন্তু পেমেন্ট হয়ে যাবে। এবং যে সমস্ত যারা সিএসসি আইডি রয়েছে তারা কিন্তু এইভাবে সিএসসি থেকে পেমেন্ট করতে পারেন। পেমেন্ট এখান থেকে কাউন্ট হয়ে যাবে সিএসসি যে সমস্ত পেমেন্টগুলো, এবং এক্সট্রা কোনোরকমভাবে কিন্তু চার্জ কাটা হয় না। এবং এই ডাউনলোড যে চালান সেটি কিন্তু শীঘ্রই আপনি ডাউনলোড করে নেবেন 10 সেকেন্ডের মধ্যে। তার কারণ ডাউনলোড যদি না করেন তাহলে অটোমেটিক কিন্তু পেজটি এক্সপায়ার হয়ে যাবে এবং অটোমেটিক কিন্তু বাংলার ভূমি থেকে কিন্তু অটোমেটিক সাইন আপ হয়ে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন লগ আউট হয়ে যাবেন। তো এখানে চালানটি আমি ডাউনলোড করে নিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছেন চালানটি শো করছে এবং চালানটে নেক্সট পেজে আপনি চলে আসবেন। দুটো পেজ রয়েছে চালানে। তো নেক্সট পেজে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনাকে যে পর্চা যদি ডাউনলোড করতে হয়, তো এখানে যে জিআরএন যে নাম্বারটি এখানে দেখতে পাচ্ছেন এই নাম্বারটি এবং এই পেমেন্ট রেফারেন্স নাম্বার এই দুটো দিয়ে কিন্তু আপনাকে ডাউনলোড করতে হবে। তো আমি কিন্তু এটি ক্লোজ করে দিচ্ছি। দেওয়ার পর আবার কিন্তু আমি সাইন ইন করব। আপনাদের কিন্তু যে পর্চা সেটি ডাউনলোড কীভাবে করবেন সেটাও কিন্তু আমরা দেখাবো। তো আবার কিন্তু আমরা লগ ইন করবো পেজে। লগ ইন করার পরে সাইন ইন করবো। তো সাইন ইন করার পরে পোর্টালে কিন্তু আমরা লগ ইন হয়ে যাব এবং সেম প্রসেস কিন্তু আবার সিটিজেন সার্ভিসে চলে আসবো। সিটিজেন সার্ভিসে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন জিআরএন সার্চ বলে অপশান রয়েছে। এখানে কিন্তু কোনো অপশানে আপনাকে ঢুকতে হবে না, এখানে উপরেই রয়েছে জিআরএন সার্চ অপশান রয়েছে এবং সার্ভিস ডেলিভারি এখানে কিন্তু কোনো প্রয়োজন নেই। এই যে জিআরএন সার্চ বাটন রয়েছে এই জিআরএন সার্চে আপনি ক্লিক করবেন। জিআরএন সার্চে ক্লিক করলেই আপনার প্রথমে এখানে যে পেজটি শো করবে এখানে আপনাকে কিছু ডিটেলস দিতে হবে, যে ডিটেলসগুলো আপনাদের বললাম যে পেমেন্ট রিসিপ্ট দিতে। তো এখানে রিকোয়েস্ট টাইপ সিলেক্ট করবেন, তারপরে এখানে এন্টার জিআরএন নাম্বার, আপনাদের জিআরএন নাম্বার বললাম এবং অ্যাপ্লিকেশান নাম্বার, এখানে যে পেমেন্ট রেফারেন্স নাম্বারের কথা বলেছি এই অ্যাপ্লিকেশান নাম্বার এটি, তারপর ক্যাপচার কোড দিয়ে কিন্তু সাবমিট করবেন। এবং এখানে রিকোয়েস্ট টাইপ রয়েছে আরওআর বা পিআই ম্যাপ। তো আমরা কিন্তু আরওআর যেহেতু অ্যাপ্লিকেশান করেছি তো আমরা এটাই সিলেক্ট করব। এবং খাজনার জন্য রেভিনিউ রয়েছে, মিউটেশনের জন্য মিউটেশন যে সমস্ত চালান এখান থেকে ডাউনলোড করতে পারেন। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে অ্যাপ্লিকেশান জিআরএন নাম্বার এবং অ্যাপ্লিকেশান নাম্বার দেওয়ার পরে সাইন কপি নট ইয়েট জেনারেট সার্চ এগেন লেটার। তো এখানে কিন্তু এই ইররটি শো করার মানে হচ্ছে আপনার যে পর্চা সেটি কিন্তু এখনও পর্যন্ত অফিস থেকে সাইন ইন করেনি, অর্থাৎ সই এখনও করেনি, তার জন্য কিন্তু এই অপশানটি দেখাচ্ছে। তো ওকেতে ক্লিক করব। তারপরে আরেকটি আমি দেখব, আরেকটি কিন্তু জিআরএন নাম্বার এবং অ্যাপ্লিকেশান নাম্বার দিয়ে দেখব, এটি কিন্তু আমার সই করেছে। এখানে দেখতে পাচ্ছেন এই অপশানটি এখানে দেখতে পাচ্ছেন ইফ ডিটেলস শুন আর কারেক্ট প্রেস কন্টিনিউ টু প্রসিড ফার্দার। এখানে ওকেতে ক্লিক করবেন এবং এখানে পাশে কিন্তু সমস্ত ডিটেলস শো করবে। ওকেতে ক্লিক করার পরে এই যে কন্টিনিউ বাটন রয়েছে এই কন্টিনিউয়ে কিন্তু ক্লিক করব। ক্লিক করার পরে এখানে কিন্তু আবার কিন্তু ক্লিক ডাউনলোড পিডিএফ বাটন টু গেট দ্য সাইন্ড পিডিএফ ইন নিউ ট্যাব থ্যাংক ইউ। তো ওকেতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড পিডিএফ, এই যে অপশানটি দেখতে পাচ্ছেন এই ডাউনলোড পিডিএফে কিন্তু আমরা ক্লিক করব। ডাউনলোড পিডিএফে ক্লিক করার পরে এই যে পিডিএফটি এখানে কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো এবং এই ডাউনলোড হওয়ার পরেও দেখেন যে একটা প্রবলেম এখানে অনেকেরই কিন্তু মাঝে মধ্যে দেখায়। তো এখানে নট প্রিপেয়ার্ড ইয়েট। তো এখানে কিন্তু ডাউনলোড করার পরে এই ব্ল্যাঙ্ক এই পর্চাগুলো কিন্তু ডাউনলোড হয়। তো এটা অনেক সময় হয়, তো আবার কিন্তু আপনি রিডাউনলোড করবেন, তাহলে কিন্তু দেখবেন অনেক সময় কি এগুলো কিন্তু প্রবলেম হয়। তো আবার কিন্তু আপনি ডাউনলোড করবেন, দেখবেন এটি কিন্তু আবার সাকসেসফুলি ডাউনলোড হয়ে যাবে। তো দুবার করলাম সেম প্রসেসে, কিন্তু দুবারই কিন্তু নট প্রিপেয়ার্ড ইয়েট, তো ব্ল্যাঙ্ক পেজ কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো আবার কিন্তু আমি ডাউনলোড করার পরে এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড কিন্তু সাকসেসফুলি হয়ে গেছে আমার। তো এইভাবে কিন্তু আপনি ডাউনলোড করবেন এবং এখানে ডিজিটালি সাইন এখানে লেখাই রয়েছে। তো সেম প্রসেস ফলো করে কিন্তু আপনি আপনার যে আরওআর পর্চা বা পিআই যে সমস্ত পর্চা রয়েছে বা ম্যাপ সেম প্রসেসে ডাউনলোড করবেন। এবং অনেক সময় এই অপশানটিও দেখায়, এই যে ইররটির মানে হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান নট ভ্যালিড গিভ প্রপার অ্যাপ্লিকেশান নাম্বার। তো অনেক সময় এই ইররটি শো করে, তার কারণ হচ্ছে আপনি যদি জিআরএন নাম্বার অথবা অ্যাপ্লিকেশান নাম্বার যদি ভুল এন্টার করেন তো এই অপশানটি শো করবে। তো এই সমস্ত সাধারণত এই সমস্ত ইরর দেখায় পর্চা ডাউনলোড করার সময়। এই ধরনের ইরর দেখালে আপনি কোন ইররের কী প্রবলেম সেটা আপনারা বলেই দিলাম। তো আই হোপ আজকের পুরো প্রসেস আপনি বুঝতে পেরে গেছেন। তো ভিডিওটি যদি আপনার হেল্পফুল হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক করেন এবং আপনার বন্ধুদের সঙ্গে এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করেন। আর আমাদের এই চ্যানেলটিকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং অল নোটিফিকেশন কিন্তু অন করে নিন। তো চলুন বন্ধুরা, দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম।